যদি আমি ফ্রি ঘুষ না খেয়ে চলতাম, তাহলে আজকে হয়তো আমি জাহান্নামের আগুনে সিদ্ধ হইতাম না। জোরে হল কথা ঠিক কিনা? একজন দিনদার স্ত্রী তার স্বামীকে, তার ছেলেকে, তার ভাইকে, আত্মীয় স্বজনকে সব দোষ থেকেও ফিরাতে পারে। জোরে হল কথা ঠিক কিনা? দরকার হয় মেহনত মজুরি করে খাবে, মাথার গাম পায়ের পাতায় জড়াইয়া খাবে, তখন দেখবে এই খাবারে এমন বরকত, এমন প্রোটিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, তখন আপনার ঘর থেকে বড় একজন আলেম তৈরি হবে, বড় একজন বুজুর্গ আল্লাহ তৈরি হবে। সুতরাং ঘর যদি আমাদের সকলের ঠিক হয়, দেখবেন গোটা ফ্যামিলি ঠিক। একটা ফ্যামিলি যখন এমন পাক্কা দিনদারির উপরে চলে আসবে, এই ফ্যামিলিকে দেখে দেখে গোটা এলাকাবাসী দিনদার হয়ে যাবে। যদি ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন ভাই, সময় একদম কম। এক নারী পর্দা করবা কেন? পর্দা করলে নারীর সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়ে না কমে? জুড়ে বলেন বাড়ে। এজন্য একটা কারণ বললাম, নারী কেন পর্দা করবা? পর্দা করলেই নারীর ইজ্জত, সম্মান, মর্যাদা বৃদ্ধি হয় এবং সতীত্ব জায়গায় তাকে সতীত্ব রক্ষা হয়। জুড়ে হল ঠিক কিনা? 2 নাম্বার কারণ আর বলার সুযোগ নাই, 3 নাম্বার কারণ বলারও সুযোগ নাই। তবে যে কথাগুলো বললাম আর শুনলাম, আল্লাহ যেন প্রথমে আমাকে, যেহেতু আমি বলেছি, এরপরে যেন আপনাদেরকেও এই কথার উপরে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সুম্মা আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বসেন, কেউ যাবেন না। সকলে বসেন, কেউ যাবেন না। লক্ষ্য করে দেখেন, এই যে কথাগুলো বলছি, আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আগেও বলেছি যে এই এলাকায় আপনারা নতুন ওয়াজ শুরু করছেন, এই তো নতুন ওয়াজ শুরু করছেন। বিভিন্ন এলাকায় কিন্তু হয়, কিন্তু এই এলাকায় এবারে নতুন। আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদের, বিশেষ করে যুব সমাজদের, মুরব্বী সমাজদের, যারা সহযোগিতা করেছেন, যাদের পরামর্শে, যাদের উদ্যোগে এই একটা মাহফিল কায়েম হয়েছে, এবং যারা মাঠ পর্যায়ে নেমে এটাকে সাজায় গুজায় নিতেছেন। যুবক ভাই, আমি দোয়া করি আল্লাহ যেন মুরব্বীদের হায়াতের ভিতরে বারাকাত দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন যুব সমাজকে দিনের জন্য আরো কবুল করেন। সকলে বলি আমিন। তবে আমার একটা কথা রাখতে হবে, আজকের এই কথাগুলো আপনার বাসায় পৌঁছাইতে হবে। পারবেন না? জোরে বলে পারবেন না? ইনশাআল্লাহ। খবরদার, তো স্ত্রীকে পর্দা করাইতে যাইয়া, মা বোনদেরকে পর্দা করাইতে যাইয়া যেন আপনি বাসায় গিয়ে গরম না হন, নরম হয়ে তাকে ভালো করে বুঝিয়ে সুজিয়ে এবার পর্দার ভিতরে আনবা। 1 2 নম্বর, বাসাতে গিয়া টেলিভিশন, এই যে লগ্নতা যে টেলিভিশনের ভিতরে দেখা যায়, ইন্টারনেট কেন চালায়? ইন্টারনেট তো আমরাও ব্যবহার করি, সকলেই তো ব্যবহার করে। তাই বলে ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করো। পারবো না ইনশাআল্লাহ? জুড়ে বলে পারবো না ইনশাআল্লাহ? ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করো, আর খারাপ কাজ থেকে একদম তালাক দিয়ে আসো। পারবো না ইনশাআল্লাহ? যদি করেন, পুরস্কারটা কি দেখেন? আপনার ব্যক্তিগত জীবনে বরকত নেমে আসবে, পারিবারিক জীবনে বরকত নেমে আসবে, ব্যবসায়ী জীবনে বরকত নেমে আসবে, অর্থনৈতিক জীবনে বরকত নেমে আসবে, রাজনৈতিক জীবনে ক্যারিয়ার চলে আসবে, এবং আন্তর্জাতিক জীবনে আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা নেমে আসবে। আপনি বলতে পারেন, হুজুর সারাদিন ব্যবসা বাণিজ্য করি, আলহামদুলিল্লাহ আমার লাভ তো প্রচুর হয়, কিন্তু কেমনি যে কি হয় বরকত পাই না। কেমনে বরকত পাইবেন? বরকতি কাজ করলে না বরকত পাইবেন? যদি বলেন, সারাদিন তুমি ব্যবসা বাণিজ্য করলা, 5 ওয়াক্তের নামাজ ছাড়া, অথবা 3 ওয়াক্তের বললা, আর না 2 ওয়াক্তের বললা, এই তো কথা। গড়ের খবর নাই, গড় যে মা বোনের নামাজ নাই, ছেলের নামাজ নাই, এটার তো আর খবর নেওয়ার সুযোগই নাই। তুমি তো সারাদিন এত কষ্ট করে দিন মজুরি করে
রিজিক যুগে আল্লাহ স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আর ওরা সারাদিন বাসার ভিতরে বসিয়া বসিয়া ইন্টারনেট ফিট করে, পর্দার ভিতরে লগ্নতা দেখে। এই দিকে তুমি খেয়াল দেওয়ার দরকার আছে না নাই? জোরের দরকার আছে না নাই? দেখেন ভাই, ঘর ঠিক করেন, ফ্যামিলি ঠিক করেন, এলাকা সুন্দর করেন, ব্যক্তিগত জীবনে সম্মান নেমে আসবে, পারিবারিক জীবনে সম্মান নেমে আসবে, অর্থনৈতিক জীবনে সম্মান নেমে আসবে, রাজনৈতিক জীবনে ক্যারিয়ার চলে আসবে। যদি এগুলা কাজ না করেন তাহলে কোনদিন 20 টাকা হলেও বরকত পাবেন না। কথাগুলা মানতে পারবেন? ওয়াজ কি শেষ? জোরে বলেন মারহাবা। জহুর ভাইকে এখন হুজুর দোয়া করবেন, দোয়ার পরে আজান হবে, এরপরে আমাদের আসরের জামাত এখানে ইনশাআল্লাহ হবে। আসরের নামাজের পর আমাদের হুজুর আসবেন বয়ান করবেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رب العالمين আজকের জলসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন, সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই এলাকার তামাম জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ, মাহফিলের খাতিরে আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন জিন্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, কবরে শায়িত হয়ে গেছে। আল্লাহ, কবরকে গুলজারে জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা তয়্যিবা নসিব করে দাও। আল্লাহ, এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যে কথাগুলো বললাম আর শুনলাম, বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মাহফিল শুরু হয়েছে মাহবুব, আল্লাহ আমাদের মরণ পর্যন্ত মাহফিল গুলাকে প্রতি বছর টিকিয়ে রাখার মতো হিম্মত দিয়ে দাও। আল্লাহ, যারা হাত বাড়াচ্ছে কাউকে খালি হাতে ফিরাইয়ে দিও না। আল্লাহ, সকলের অন্তরের নেক মাকাসিদকে পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين وارحمنا برحمتك يا أرحم الراحمين.